আমি আজকের এই ভিডিওতে আমাদের সম্মানিত যে গার্ডিয়ান যারা আছেন, অভিভাবক যারা আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই ভিডিওটা যতই কাজ থাকুক না কেন, এই ভিডিওটা করা শুধু আপনাদের জন্য। আপনারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলছি। আমি এর আগে কখনোই আপনাদেরকে নিয়ে কোনো ভিডিও বানাইনি, আর সবাইকে ফোন দিয়ে বলাটাও কষ্টকর। তাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রাখেন কে? আল্লাহ। আপনারা সবাই শুনলে খুশি হবেন ইনশাল্লাহ। আজকে আগামীকাল অথবা পরশুর মধ্যে আমাদের মাদ্রাসা থেকে জাতীয় চ্যানেল নাগরিক টেলিভিশনে আমাদের 2 জন ছাত্র এখান থেকে তারা প্রতিযোগিতায় অ্যাটেন্ড করবে এবং প্রথম পর্বে তারা তেলাওয়াত করে ফেলবে। এরপরে রেজাল্ট ভালো হলে তারা ক্রমান্বয়ে আরও পর্ব ভাগে পাবে ইনশাল্লাহ। সকলের কাছে দোয়ার আবেদন, আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই 2 জন ছাত্র যেন সারা বাংলাদেশে ভালো একটা রেজাল্ট করে আসতে পারে। এবং বিশেষ করে আপনাদেরকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলবো সেটা হলো, আমার যে কথা সেটা হলো, সকল মাদ্রাসায় তো পোলাপাইনকে পড়ায়, তাই না? সকল মাদ্রাসায় পড়ায়, কিন্তু ওরা ভালো জায়গায় যাইতে পারে না কেন? শুধু পড়াইলেই তো ভালো জায়গায় যাবে না। আমাকে আমি যে আজকে ঢাকায় যেতে হয়, কালকে আমাকে বড় বড় প্রোগ্রামে যেতে হয় কেন? আমার মূল উদ্দেশ্য হলো, আমি যখন এই যে গত 2 দিন আগে সময়ের সেরা হাফেজ চ্যানেল 24-এ আমি বিচারক হিসাবে ছিলাম এবং অতিথি প্যানেলও ছিলাম। তা আমি ওইখানে যাওয়ার উদ্দেশ্য কি? আমি তো এর আগে জীবনে অনেক জায়গাতে গিয়েছি। এইসব অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্য হলো আমি ওই লাইনগুলো শিখতেছি, বুঝতেছি এবং ওসব চেয়ারে আমি বিচারক হিসাবে আসি। আমি চাচ্ছি যে আমার ছাত্রদেরকে যেন খুব সহজেই টেলিভিশনে ভালো একটা লেভেলে নিয়ে যেতে পারে। আপনাদের ছেলেরা যদি সারা বাংলাদেশে একবার চ্যাম্পিয়ন হতে পারে, সারা জীবনের একটা অর্জন এটা ইনশাআল্লাহ। আমি আমার গার্ডিয়ানদেরকে বলবো, আমি যখন মাদ্রাসায় 2 দিন 4 দিন 5 দিন না থাকি তখন আপনারা অস্থির হয়ে যাবেন না। আমি যখন মাদ্রাসায় 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 10 দিন না থাকি, আপনারা অস্থির হয়ে যাবেন না। কারণ আমি আপনাদের সন্তানদের জন্যই ঢাকায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে, সকালে ঢাকায় যেতে হচ্ছে, আবার রাত্রে আসতে হচ্ছে। কেন? আমি এই টেলিভিশনগুলোতে যাচ্ছি, রাস্তাগুলো আমি দেখতেছি কিভাবে আমাদের ছাত্রদেরকে আমি নেওয়া যায় এবং কিভাবে আপনাদের সন্তানদেরকে আমি বিভিন্ন বাংলাদেশের স্যাটেলাইটে এবং বিশ্ব প্রান্তে ইনশাল্লাহ আমাদের 2 জন ছাত্র এখন জাতীয় পর্যায়ে কোরআন তেলাওয়াত করবে টেলিভিশনে। এরপর আমি চাইতেছি ইন্টারন্যাশনাল পর্যায়ে, আপনারা শুনলে খুশি হবেন, সালেহ আহমদ তাকরিম বিশ্বজয়ী হাফেজ সারা বিশ্বে যে ফার্স্ট হয়েছে, তার ওস্তাদ আর আমি একই বিচারক প্যানেলে ছিলাম। ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে। আমি ভালো ভালো মানুষদের সাথে সম্পর্ক করতেছি যে এরপরে যেন এরা ভালো পড়া শিখলে তারা যেন শুধু বাংলাদেশ নয়, বিশ্ব প্রতিযোগিতায় কাতার, আমেরিকা, ইউরোপ এবং লন্ডনে যেসব প্রতিযোগিতাগুলো হয় ওইসব জায়গাতে আপনাদের সন্তানদেরকে কিভাবে অ্যাটেন্ড করানো যায় সেই চেষ্টায় আমি আমার কাজে ব্যস্ত আছি। কেন? কাদের কাজে? আপনাদের কাজে আমি ঢাকা যেতে হচ্ছে, আপনাদের জন্যই আমাকে দূরে থাকতে হচ্ছে। আপনাদেরকে আবারও বলতে হচ্ছে যে আমি প্রতিষ্ঠানের ফাউন্ডার, আমি এটার মালিক। আমি যদি ক্লাসে বসে বসে পড়াই তাহলে আপনাদের সন্তানরা কখনোই ডেভেলপ হবে না। সব মাদ্রাসায় তো বাচ্চাদেরকে পড়ায়, তাহলে সবাই কি বড় হতে পারে? সবাই তো বড় হতে পারে না। বড় হওয়ার জন্য একটা মাধ্যম লাগে, বড় হওয়ার জন্য একটা লেভেল লাগে, একজন মানুষ লাগে। আমাদের এখানে পড়ানোর জন্য আমি ছাড়াও বড় হুজুর এবং আমাদের সারা বাংলাদেশের ভালো রেজাল্ট কিন্তু একজন হাফেজ সাহেব আছেন, হাফেজ সুলতান সাহেব, উনি আছেন। ওনারা 2 জন তো সারাক্ষণ বাচ্চাদেরকে পড়া নিতেই আছে। আমার কাজ হচ্ছে একটা বিল্ডিং যখন করে, এই বিল্ডিংটাকে আগে মিস্ত্রিরা ইট দিয়ে এটাকে ছাদ দিয়ে আস্তর করে, আরেকজন মিস্ত্রির কাজ হচ্ছে এটাকে রং করা, আমার কাজ হচ্ছে রং করা। ওনাদের কাজ, ওনারা ইটগুলা বসাইতেছে, ওদের পড়াগুলো ওনারা রেডি করতেছে এবং শুনতেছে প্রতিনিয়ত। ঠিক আছে কিনা ভাই? পড়া শুনতেছেন না? একদিনও তো তোমাদের পড়া মিস হয়েছে? ওনাদের কাজ, ওনারা পড়া শুনবে, ইট বসাবে, বিল্ডিং করবে, ডেভেলপ করবে। আমার কাজ হচ্ছে শুধু মাস্ক করা, বাচ্চাদের পড়া শুদ্ধ করা, উচ্চারণ শেখানো, এরপরে ধরে নিয়ে টেলিভিশনে উঠে দেওয়া
জাতীয় পর্যায়ে ওদেরকে অ্যাটেন্ড করানো, এটা হচ্ছে আমার কাজ। আপনারা অনেক গার্ডিয়ান আছেন যারা আপনারা নতুন, এখনও বুঝার চেষ্টা করেন না, আপনারা অনেকে বুঝেন না যে আমি হুজুরের কাছে দিয়েছি, হুজুরে পড়ায় না, হুজুরে ঢাকায় থাকে। আরে বাবা, আমি তো ঢাকায় আপনাদের জন্যই বারবার যেতে হচ্ছে, তাই না? আমি তো আমার নিজের ফ্যামিলির কোনো কাজে ঢাকায় যাচ্ছি না। আমি ঢাকায় কেন বারে প্রতিযোগিতায় বিভিন্ন টেলিভিশনে কেন যাচ্ছি? কারণ আমি ওই জায়গায় চেয়ারটাতে বসতে পারলে আপনার সন্তানরা ওই প্রতিযোগিতায়, আপনার সন্তানরা ওইসব জায়গাতে যাওয়াটা সহজ হবে। আমার যদি সেখানে পরিচিত মানুষ থাকে, আপনার সন্তানরা সেখানে যাওয়াটা কি হবে? সহজ হবে। এখন আপনাদের জন্য একটা বাংলা কথা আছে, যার জন্য করলাম চুরি সে বললে চোর। আপনাদের জন্য আমি খেয়ে না খেয়ে এতটা পরিশ্রম, ক্লান্ত, অসুস্থ শরীর নিয়ে জার্নি করতেছি। এই যে কালকে আসছি, আজকে সকালে, রাতে আসছি, আবার এখন একটু পরে ঢাকা যেতে হবে, আবার এদেরকে নিয়ে প্রতিযোগিতা অ্যাটেন্ড করতে হবে, সেখানে একটা মানে হেজিটেশন, একটা পরিশ্রম, আবার সেখানে ওরা প্রতিযোগিতা একটা রেজাল্ট করবে, আবার আমরা রায়পুরে আসবো, আবার আমাকে যেতে হবে। এখন তো মানুষ তো কেউ নাই, এখানে তো আমি এই লাইনটা বুঝি, এই জন্য আমাকে যেতে হয়। তাই গার্ডিয়ানদেরকে বলবো, আপনারা ধৈর্য ধরেন, আপনারা সবর করেন। ধৈর্যের ফল অনেক সুন্দর। অস্থির হবেন না, একদম ধৈর্য ধরে থাকেন। আপনার ছেলের একটা লেভেলে আসুক। টেলিভিশনে কারা কোরআন তেলাওয়াত করে? যাদের 30 পারা মুখস্থ। আপনার ছেলে তো এখনও 30 পারা হয় নাই, 5 পারাও হয় নাই। এত অস্থির হওয়া যাবে না, ধৈর্য ধরে পড়ে থাকেন, ছেলেটাকে ফালায় রাখেন। 6 মাস, 1 বছর, 2 বছর যাবে, কোয়ালিটি চলে আসবে ইনশাল্লাহ। আর আমি আপনাদের সন্তানদের জন্য যেভাবে ভালো হয় সেটাই করার চেষ্টা করতেছি। সেই জন্যে আমাকে এত কষ্ট হচ্ছে। আমার তো নিজে একটা মানুষ খাওয়ার জন্য, থাকার জন্য, ফ্যামিলি চালানোর জন্য কত টাকা প্রয়োজন, এর চাইতে বেশি আমাকে আল্লাহ তাআলা দিচ্ছে। আমি তো রিল্যাক্সে এখানে অফিসে বসে থাকতে পারি। আমি যদি গ্রামে রায়পুরে বসে থাকি, আপনার সন্তানরা লক্ষ্মীপুরও চ্যাম্পিয়ন হতে পারবে না। তাই আমাকে বারে আপনাদের সন্তানদের স্বপ্ন পূরণ করার জন্যই আমাকে বারে দৌড়াতে হচ্ছে, আমাকে বারে জায়গায় ওই স্টেজে উঠতে হচ্ছে। এটা অনলি শুধু গার্ডিয়ানদের জন্য এই ভিডিওটা আপলোড করা, এবং এই ভিডিওটা আমি প্রাইভেসি করে রাখবো, এটা বাইরে কোনো মানুষ দেখতে পারবে না। সম্মানিত গার্ডিয়ান, আমি আপনাদেরকে আরেকটা বিষয়টি ইনশিওর করতে চাই। আপনারা জানেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমার একটা জনপ্রিয়তা রয়েছে, এবং আমাদের ভিডিওগুলো লক্ষ কোটি মানুষ দেখে, এটা আপনারা জানেন। তো আমি আপনাদেরকে একটু বলতে চাই, আমি যদি একটু দেখাই মোবাইল স্ক্রিন আপনাদেরকে, দেখেন আমার এক দিনে 400-500 মেসেজ আসে মোবাইলে। এরপরে আমার এক দিনে শতাধিকের উপরে কল আসে। অনেক গার্ডিয়ান আমার সাথে রাগ করেন, আপনারা যখন ফোন দেন আমি ধরতে পারি না, আমার সাথে রাগ করেন। আপনারা বলেন, আমি একটা মানুষ একদিনে সকাল থেকে রাত পর্যন্ত যদি আমি 200 ফোন রিসিভ করি, তা একটা সুস্থ মানুষকে সুস্থ থাকবে? মানে আমার সবগুলো ওয়েবসাইটে আমার 1000-এর উপরে মেসেজ আসে প্রতিদিন। তাহলে আমি একটা মানুষ কয়টা মেসেজ দেখব? এখন মানুষ আমাকে ভালোবাসে, মানুষ আমাকে ভালো জানে, সেই জন্য আমাকে সবাই ফোন করে মেসেজ দেয়। কিন্তু আমি তো দিন শেষে একজন, তাই না? আপনারা অনেকেই ফোন দিয়ে আমার সাথে রাগ হন যে হুজুরকে এতবার ফোন দিই, হুজুর ফোন ধরে না কেন? আমার অবস্থানটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আমাকে আপনারা একটা সাহস দিবেন, আপনারা আমাকে সাপোর্ট দিবেন, পিছন থেকে দোয়া করবেন আমার জন্য, বলবেন হুজুর আপনি আমাদের সন্তানদের নিয়ে আপনি পরিশ্রম করতেছেন, আপনার জন্য আমরা দোয়া করি। মাঝে মধ্যে হাদিয়া নিয়ে আসবেন, নাকি একটু ভালো রান্না করে নিয়ে এসে হুজুরকে খাওয়াবেন, এটি তো পারেন না, শুধু হুজুরের দোষ খোঁজেন। যাই হোক, এখন এটা একটু বেশি বলে ফেললাম, ডোন্ট মাইন্ড। তা আমার কথা হচ্ছে, আমি আপনাদের সন্তানদের জন্য পরিশ্রম করতেছি। আমি যদি মাদ্রাসা থেকে একটু 2-4 দিন, 10 দিন, 15 দিন বাইরে থাকি, আপনারা হতাশ হবেন না। আমাদের ক্লাস টাইম, সকালের পড়া, দুপুরের পড়া, বিকেলের পড়া, খাবার, খেলাধুলা কিছু কি বন্ধ আছে? বন্ধ আছে? আমাদের আশেপাশে প্রতিষ্ঠানগুলো 15,000, 20,000 টাকা ভর্তির ফি নিচ্ছে, আবার শিখে তারা 12,000, 15,000 টাকা করে নিতেছে। খবর নিয়ে দেখেন, রায়পুরে আছে। আমি কারোর সাথে চ্যালেঞ্জ করতে চাই না। আমি চাই যে আমার এখানে পোলাপাইন এখন যে আছে 40-এর উপরে আছে স্টুডেন্ট, অস্থির যদি কোনো গার্ডিয়ান থাকে নিয়ে যেতে পারেন। আমার 40টা বাচ্চা দরকার নেই, আমার 10টা বাচ্চা এনাফ। আমি 10টা থেকে একটাকে বাংলাদেশে চ্যাম্পিয়ন করব, আর ওই একটা দেখে 100 পোলাপাইন আমার আসবে ইনশাল্লাহ, নাকি? আমার 100 পোলাপাইন দরকার নাই, আমি একটাকে একটা মতো উঠাবো, এমন মঞ্চে নিয়ে বসাবো, একজনকে দেখে আমার 100,000 পোলাপাইন আসবে ইনশাল্লাহ। জাস্ট ওয়েট, ইনশাল্লাহ। সুতরাং গার্ডিয়ানদেরকে বলবো, আপনারা ধৈর্য ধরেন, অস্থির হবেন না। আপনারা আমার উপরে আস্থা রেখেছেন, এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমার উপরে আস্থা রেখে, ভালোবাসা, আমাকে বিশ্বাস করেই আপনাদের সন্তানদেরকে আমার কাছে দিয়েছেন। এবং আমি জানি, আমি যখন কোনো বিপদ আপদে, যখনই কোনো কিছুর কথা আপনাদেরকে আমি অনুরোধ করি, আপনাদের কাছে আমি আবেদন করি,
আমি জানি আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং অত্যন্ত মন থেকে আমাকে আপনারা পছন্দ করেন। সেই জন্য আমার আবেদনগুলো, আমার অনুরোধগুলা, প্রতিটা অনুরোধ আপনারা রাখেন, আমি বললে আপনারা রাখেন, শুনেন। তাহলে আমি আপনাদের কাছে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আমার মতো একজন ছোট কোরআনের খাদেমকে আপনারা আপনাদের সন্তানদেরকে আমার কাছে দিয়ে রেখেছেন। তাই আমিও চাচ্ছি আপনাদের সন্তানদেরকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দেওয়া ইনশাআল্লাহ। আজকে কথা অনেক লম্বা হয়ে গিয়েছে, কথাগুলো এইভাবে বলতে চাইনি, আর একটু সুমিষ্ট ভাষায়, সুন্দর ভাষায় বলতে চাইছি, তাহলে আরও ভালো লাগতো শুনতে। কিন্তু কথাগুলো শুধুই আপনাদের জন্য ভিডিও করা। আপনারা আল্লাহর উপরে ভরসা রাখেন, আমার উপরে আস্থা রাখেন, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা আমাকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, তাহলে আমি আপনাদের সন্তানদের জন্য ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আপনারা অনেকে জানেন যে আমাদের আরেকটা কথা না বললেই নয়, সব কিছু ভালো লাগছে শুরু থেকে জানি, এটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আপনারা জানেন আমাদের সারা বছর বেতনের বাইরে আমরা 1 টাকাও আপনাদের থেকে নিই না এবং পরীক্ষার ফিও নিই না, যেহেতু আমাদের রমজান চলে আসছে খুবই নিকটে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, আগামী শুক্রবার বিকাল 5টার আগে সকল গার্ডিয়ান 1000 টাকা করে, যারা আবাসিকে আছে 1000 টাকা করে ইফতারির জন্য বড় হুজুরের কাছে আপনারা সবাই, বেতনটা যেটা ওইটা পরে, ওইটার হিসাব আমি এখন নিব না। আর দয়া করে কেউ আমাকে অনুরোধ করবেন না হুজুর বেতনের সাথে দিব, এখন না। আপনারা সবাই আমাদের ইফতারির জন্য আপনারা 1000 টাকা করে হাদিয়া বড় হুজুরের কাছে পৌঁছায় দিবেন। এবছর আপনারা আরও খুশি হবেন শুনলে, এবছর আল্লাহ যদি ভালো রাখে, সুস্থ রাখে, এবছর আমার তারাবি খুবই কাছাকাছি। আপনাদের সন্তানদের সাথে আমার ইফতার সেহারি হবে, ওরা যা খাবে আমিও তা খাবো। সুতরাং আমি চেষ্টা করবো ভালো করে ওদের সেহারি, ভালো করে ওদের ইফতারিগুলো ম্যানেজ করার ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা অনেক লম্বা হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।